নমস্কার। যা প্রত্যাশা অথবা আশঙ্কা করা গিয়েছিল তাই গদি মিডিয়া এবার তার গুলবাজির সর্বোত্তম পর্যায়ে পৌঁছে গেছে। অবশ্য এটাই সর্বোত্তম শিখর কিনা বলতে পারি না, গদি মিডিয়াকে তো বিশ্বাস নেই, এরপর তারা আরও কিছু করে দেখাবে, পক্ষীরাজ হয়তো মঙ্গল গ্রহে যাবে ইত্যাদি। তো এখন যেটা হচ্ছে সেটা নিয়ে কথা বলা যাক। এখন নতুন করে বলার কিছু নেই, চারদিকে কান পাতলেই শুনবেন ভয়ঙ্কর সব ব্যাপার হচ্ছে। নিউ টাউন ফাঁকা হয়ে গেছে, অমুক পল্লী সম্পূর্ণ জনশূন্য, কোথাও কোনো কাজের লোক পাওয়া যাচ্ছে না, সীমান্তে বাংলাদেশিদের ভিড়। তো এইগুলো কেন না, প্রচুর বাংলাদেশি ঢুকে পড়ে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি একদম বদলে দিয়েছিল। বাংলাদেশি মুসলমানদের কথাই বলা হচ্ছে, মিডিয়া বলছে এটাই হলো তার প্রত্যক্ষ প্রমাণ। তো চোখে আপনি এসব কিচ্ছু দেখেননি, কিন্তু তাতে কি আছে, গদি মিডিয়া বলছে বিশ্বাস করুন। এবং এই যে গদি মিডিয়া যা দেখিয়ে চলেছে, এদের তো কোনো সীমা পরিসীমা নেই। তো কত কিছু দেখাবো এ নিয়ে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, তবু বাই চান্স যদি কেউ না দেখে থাকেন, প্রথমে কয়েকটা প্রতিনিধিত্বমূলক ক্লিপ দেখিয়ে নিই। আতঙ্কে ফাঁকা হচ্ছে কলকাতার একের পর এক এলাকা। নিউ টাউনের ইকো পার্ক সংলগ্ন বনবিবিতলা এলাকা ফাঁকা কেন জানেন? এসআইয়ের আতঙ্কে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীরা বাংলা ছেড়ে চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন নিশ্চয়ই বুঝতে পারছেন। জনবিন্যাস শুধুমাত্র সীমান্তবর্তী এলাকায় নয়, ব্যাপকভাবে বদলাচ্ছে নিউ টাউন রাজারহাটে। ভয়ঙ্কর চিত্র। বাংলাদেশিদের ছেয়ে গিয়েছে গোটা এলাকা। রিপাবলিক বাংলার যে লাগাতার ইনভেস্টিগেশন, রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী আপনাদের চারপাশে যদি থাকে, আপনারা দয়া করে পুলিশকে খবর দিন। আপনারা এই মিঠু বস্তির নাম যেভাবে মাসুদ বস্তিতে বদলে গেল, এটা হতে দেবেন না। এসআইআর এর ভয় নাকি বাংলাদেশে পালাতে গিয়ে 3 দিনে 100 জন নাগরিক, অবৈধ নাগরিক যারা, তারা গ্রেফতার হয়েছে। 72 ঘন্টায় শুধু স্বরূপনগর থেকে 84 জন ধরা পড়েছে বাংলাদেশে ফেরত যেতে গিয়ে। তো ক্লিপগুলো যদি দেখেন, ভালো করে দেখেছেন নিশ্চয়ই, দেখবেন যে সব শেয়ালেরই একরা। আমার ক্লিপের উপর নির্ভর করতে হবে না, যে কোনো সময় টিভির যে কোনো একটা চ্যানেল খুলে দেখলেই অবিকল একই জিনিসপত্র দেখতে পাবেন। ঠিক যেন নাগপুর থেকে লিখে দেওয়া হয়েছে এবং এরা দেখে দেখে সেই জিনিসই পড়ছে। তো এটা তো এমনি হচ্ছে না, এই সাহস, এই স্পর্ধা এরা কোত্থেকে পাচ্ছে? গদি মিডিয়াকে যে মাথায় চড়ানো হয়েছে একদিন ধরে, এটা তারই ফল। গদি মিডিয়াকে মাথায় তুললে, নাচলে শুধু চড়ানো নয়, কি হয় সেটা একদম হাতে নাতে দেখা যাচ্ছে। তো এই জিনিসটা এরা আজকে শুরু করেনি। এরা যখন আরজি কর নিয়ে নাগাড়ে গুলবাজি করছিল, তখন থেকে এটার সূত্রপাত পশ্চিমবঙ্গে। অন্তত আবারও বলি যে আরজি কর নিয়ে পশ্চিমবঙ্গ সরকার প্রচণ্ড অপদার্থতা দেখিয়েছে, সেটা প্রসঙ্গ নয়, কিন্তু বলে রাখা ভালো ক্যাক করে কেউ ধরার আগে। কিন্তু কথা হচ্ছে যে আরজি কর নিয়ে গদি মিডিয়া গুলবাজির যে চূড়ান্ত করেছে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। তো তখন যখন এটা করছিল, তখন আমাদের তথাকথিত প্রগতিশীল বিপ্লবীরা ভেবেছিলেন যে আহা, এ তো গুল নয়, যেন সোনায় বাঁধানো বিপ্লব হচ্ছে। তো 150 গ্রাম বীর্য দিয়ে শুরু, তারপর লাশের সঙ্গে সঙ্গম, তাই নিয়ে পর্ণচক্র, মানে গল্পের গরু গাছ ছাড়িয়ে চাঁদটাতে পৌঁছে গিয়েছিল। এবং এই সমস্ত যাবতীয় ঢপ, এখন যেটা নিশ্চিত করে বলা যায় এগুলো ঢপ ছিল, এগুলো শুধু গোগ্রাসে গেলা নয়, আমাদের প্রগতিশীল বাবু ও বিবিরা চারদিকে নাগাড়ে এগুলো ছড়িয়ে বেরিয়েছেন, যেন ওরাই হচ্ছেন গদি মিডিয়ার একান্ত বিশ্বস্ত সেলস এজেন্ট। তো এতে করে কি হয়েছে, আমরা আগেই যেটা বলেছিলাম যে গদি মিডিয়া বলে যাদের আখ্যা দেওয়া হয়, তাদের সাহস দুগুণ হলো। যা খুশি করে ফেলা যায়, কেউ কিচ্ছু বলবে না, এবং লোকে বরং দুহাত তুলে সমর্থন করবে, এই বিশ্বাস তারা অর্জন করলো। তো ফলে তারপর এলো দ্বিতীয় ধাপ, অপারেশন সিঁদুর যখন হলো, আমাদের চ্যানেলেও আমরা দেখিয়েছি, তখন শুরু হলো একদম আন্তর্জাতিক স্তরের গুলবাজি। সারা ভারতবর্ষের বাইরে মিডিয়ার নাম ডোবানো হলো, কিন্তু সাহসটা, সেটা করার সাহস এরা অর্জন করে ফেললো। কি হলো না, কর্নেল সুমন দে, পশ্চিমবঙ্গের কথাই যদি বলেন, আমাদের পরম প্রিয় কর্নেল সুমন দে আর মেজর ময়ূখ কার্যত একাই যুদ্ধ করে লাহোর, করাচি সব দখল করে ফেললেন, পাকিস্তানকে 5 টুকরো করে ফেললেন। লোকজন তো প্রায় আজাদ কাশ্মীরে বেড়াতে যাবে, লাহোরে জমি কিনবে ঠিক করে ফেলেছিল, পাকিস্তানের সেনাধ্যক্ষ তো পদচ্যুতই হয়ে গেলেন। তো এগুলো কী করে করা হলো, রীতিমতো মানে উদ্যোগ নিয়ে ভুয়ো ভিডিও ছড়িয়ে এগুলো করা হয়েছে। এবং সেটা যখন ধরা পড়ে গেল, আমাদের চ্যানেলে স্ক্রল করলেই দেখতে পাবেন, সে ধরা পড়ার পরেও সে কি হম্বিতম্বি। তো এই সাহসটা ওরা পেলেন কোত্থেকে? কারণ
আমাদের যে প্রগতিশীল বাবুদের কথা বলছি, বাবু এবং বিবিদের কথা, তারা পুরোটা বুঝলেন, জানলেন। একবার হলে ভুল হয়, কিন্তু এটা তারা জেনেছেন, বুঝেছেন, আমরা বারবার দেখিয়ে দিয়েছি। জেনে বুঝেও তারপরও পাউডার মুখে স্টুডিওতে সোনা মুখ করে বসতে লাগলেন। আর যারা স্টুডিওতে বসেননি তারা পিছনে লাইন দিলেন, কবে আমাদের ডাকবে রে বাবা। কারো মুখে, যারা স্টুডিওতে বসলেন অথবা বাইরে ছিলেন, কারো মুখে এই চূড়ান্ত ঢপবাজি নিয়ে একটি কথাও শোনা গেল না। সোনা মুখ করে তালে তাল দিয়ে গেলেন। কারণটা কি না, যদি ওরে বাবা যদি না ডাকে আর। তো এইটা ছিল একটা দিক। তো সেইটুকু হলেও লোকের তো নাম যশ ডাক পাওয়ার আকাঙ্ক্ষা এসব থাকে, সে ঠিক আছে, মানবিক দোষ মেনে নেওয়া যায়, এইটুকু হলেও কথা ছিল। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল যে শুধু ডাক না পাবার ভয় নয়, এই যে গদি মিডিয়ার সেলস এজেন্টের যে কাজটা পেয়েছিলেন আরজি করার সময়, এই সেলস এজেন্টের কাজ বা যেটাকে শুদ্ধ ভাষায় দালালের কর্তব্য বলা যেতে পারে, সেটাও ছেড়ে দিতে এরা নারাজ। তো গদি মিডিয়া এরপর যেটা শুরু করলো লাগাম ছাড়া মিথ্যাচার। তারপরে এলো, যদি মনে থাকে আপনাদের, পানাগড়ে তথাকথিত ইভটিজিং এবং মৃত্যু। তারপর এলো দুর্গাপুরের তথাকথিত গণধর্ষণ। তো এই সব কটা গুলবাজি শুরু হলো গদি মিডিয়ায়, এবং তারপর সোৎসাহে ব্যাটন তুলে নিলেন আমাদের পরম প্রিয় প্রগতিশীল বিপ্লবী কোটে দেখবেন এগুলো সব তো ভদ্রলোক এবং প্রগতিশীল বাবু বিবিরা। তো সে কি দাপট, গদি মিডিয়া বিপ্লব করছে আর এরা হচ্ছেন তার অগ্রদূত। এবং পথে যে কোনো অন্তরায়, এই আমাদের মতো যারা গদি মিডিয়ার মিথ্যাচারের বিরুদ্ধে কথা বলেছে, তারা রাজ্য সরকারকে সমর্থন করে, তৃণমূলকে সমর্থন করে, এরকম নয়। কিন্তু এই যদি অন্তরায়টুকু আসে, এরা সবাই হলো চটি চাটা, এক ধারসে আখ্যা দেওয়া শুরু হলো চটি চাটা। কারণ কি না, গদি মিডিয়ার অগ্রগতি, গদি মিডিয়ার যে এজেন্ডা, তার সামনে এরা বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে আমাদের ভদ্রলোক বাবু বিবিরা হয়ে দাঁড়ালেন কার্যত গদি মিডিয়ার সোৎসাহে গদি মিডিয়ার সেলস এজেন্টের কাজ করার লোকজন। তো এই করে করে গদি মিডিয়াকে এরা মাথায় চড়ালেন, এক, দুই হচ্ছে মাথায় তুলে নাচলেন। গদি মিডিয়ার এজেন্ডা নিয়ে কেউ কিছু বললেই তাকে একদম সম্পূর্ণ ধুইয়ে দিয়ে দালালের উপযুক্ত কর্মপালন করলেন। তো বকশিস কি পেয়েছিলেন আমার ঠিক জানা নেই, হতেই পারে কোনো বকশিস পাননি, কিন্তু হয়তো মুখ দেখানোর লোভেই ফ্রিতে লেবার দিলেন। মুখ দেখানোর লোভ তো কম কিছু নয়, যারা দেখাতে পারছেন না তারাও লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। তো তাদের বলে, এদের বলেই বলিয়ান হয়ে গদি মিডিয়া নামলো হেলে ধরার পর কেউটে ধরতে। তো প্রথমেই যখন বাঙালি ঠ্যাঙানোটা যখন শুরু হলো গোটা ভারতবর্ষ জুড়ে, তখন একদম দৃঢ় গলায় তিলোত্তমা মজুমদাররা জানালেন যে বাঙালির ওপর অত্যাচার কিচ্ছু হচ্ছে না, কি কোনো স্টাডি আছে, এইসব বললেন। তো সঙ্গে প্রগতিশীল পবিত্র সরকাররা ঢাক ঢোল বাজালেন যে তো নেহাতি একটা অর্থনৈতিক ব্যাপার। তো এরপর গদি মিডিয়া গিয়ার বদলে স্পিড বাড়িয়ে দিল। তারা জানালো যে এসআইআর এবং এনআরসি খুব উপকারী জিনিস, এবং কার্যত তার পক্ষে প্রচার শুরু করলো। এবং এখন তারা সাহস আরও বাড়িয়ে একদম 5th গিয়ারে চলে গেছে। এখন জানা গেছে, যেগুলো জানতে পারছেন আপনারা, যে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি, জনবিন্যাস নাকি সম্পূর্ণ বদলে গেছে। চারদিকে গুছিয়ে রোহিঙ্গা, মুসলমানদের তো কোনো শেষ নেই যারা বাংলাদেশ থেকে ঢুকে পড়েছে, বসতির পর বসতি নাকি ফাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু এখনও ওই যে প্রসাদধন্য বা প্রসাদোন্মুখ বাবু ও বিবিরা ছিলেন একদম চুপ, তাদের মুখ ফুটে ওই রাজা তোর কাপড় নেই এটা বলার এখনো কোনো সাহস নেই। এই সুযোগে গদি মিডিয়া অবাধে শুভেন্দু অধিকারী এবং তার যে বড় কর্তা গোবলয়ে বসে আছেন তাদের এজেন্ডা প্রচার করে যাচ্ছে। তো এইটা আজকে বলছি না, আমরা অন্তত বছরখানেক আগে বা তারও বেশি আগে বলেছিলাম যে গদি মিডিয়ার গুলবাজি ফাঁস করার দরকার। কি কারণে না, এই কারণে না, এরপর ওরা নিজেদের এজেন্ডাকে কিন্তু 4 গুণ 5 গুণ করে একটা অবিশ্বাস্য জায়গায় নিয়ে যাবে। তো এই কথা তখন যখন বলা হয়েছিল, তখন যেই শুনেছেন গুছিয়ে গাল দিয়েছেন। ওই আগেই বললাম, একটা লব্জ শিখেছিলেন চটি চাটা, সেই বলে চটি চাটা তৃণমূলের সমর্থক হোক না হোক, গদি মিডিয়ার এজেন্ডায় যদি বাধা দেওয়া হয় তাহলেই চটি চাটা। তো এখন তারা আর মুখ খুলতে পারছেন না, কারণ বলার কোনো মুখ নেই। তারা এই ভগীরথ হয়ে যে গদি মিডিয়াকে এনেছেন, হয় বলার কোনো মুখ নেই, কিংবা তার থেকেও বড় বিপজ্জনক হলো এরা অনেকেই আবার এখন সঙ্গোপনে বা ততটা সঙ্গোপনেও নয়, সঙ্গী বুট চাটছেন। অনেক বুদ্ধিজীবীকে দেখবেন যেন সরাসরি হিন্দুত্বের প্রচার করছেন, এসআইআর খুব ভালো জিনিস এইসব বলছেন সরাসরি। ফলে এরা একদল যোগ দিয়েছেন, আর যারা যোগ দেননি তাদের বলার আর মুখ নেই। অথচ এইগুলো যা বলা হচ্ছে, এগুলো যে গুলবাজি,
এ নিয়ে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নেই। শুধু গুলবাজি নয়, এগুলো মূলধারায় খুল্লা চূড়ান্ত সাম্প্রদায়িকতার নির্লজ্জ প্রদর্শন, এই নিয়েও সন্দেহ থাকার কোনো কারণ নেই। মানুষের মতো দেখতে কিছু জীব মাথার পিছনে আলো লাগিয়ে নাগাড়ে বলে চলেছেন অমুক বস্তি ফাঁকা হয়ে গেল, এবং যেটা হচ্ছে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, পরক্ষণে সেটা চলে যাচ্ছে বিজেপির আইটি সেলে, সমাজ মাধ্যমে, বা উল্টোটাও হচ্ছে। অমিত মালব্য কিছু একটা বলছেন, প্রথমে বিজেপি কিছু একটা বলছে, তারপর সেটা আসছে সমাজ মাধ্যমে। রাগ ডাকার কিছু নেই, পুরোটাই খুল্লা, লুকাচাপার বালাই নেই। তো এ নিয়ে প্রশ্ন করার আর কেউ নেই যে খবরগুলো জানলেন কি করে, খবর বলে যেগুলো ছড়াচ্ছেন। স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলেছেন, প্রশ্ন করারও কেউ নেই। ভুলভাল ক্লিপ দেখাচ্ছেন, প্রশ্ন করার কেউ নেই। যেটা কার্যত দেখা যাচ্ছে যে বিহারগামী ট্রেনে, বিহারের অনেকে লোক ভোট দিতে যাচ্ছেন, সেখানে ভিড় ট্রেন দেখিয়ে বলা হচ্ছে বাংলাদেশিরা পালাচ্ছে। তো ট্রেনে কি আজকাল আর ভিসা পাসপোর্ট লাগছে না মানে বাংলাদেশ যেতে, নাকি পাটনার দিকে একটা আলাদা সীমান্ত হয়েছে, প্রশ্ন করার কেউ নেই। তো চেয়ে যাচ্ছে অদ্ভুত সব রোহিঙ্গা তত্ত্বে 10 লাখ থেকে 5 লাখ থেকে বেড়ে কোটি কোটি রোহিঙ্গা হয়ে যাচ্ছে। অত রোহিঙ্গা পৃথিবীতে নেই। এবং শহরের লোকেরা, মধ্যবিত্তরা, যাদের সান্ধ্যকালীন নিউজ চ্যানেলের খেউড় দেখা অভ্যেস, তারাও বলছেন এগুলো, মানে প্রতিধ্বনিত করছেন। বুদ্ধিটা কোথায় রেখেছেন আমরা জানি না। রাস্তাঘাটে শোনা যাচ্ছে জনবিন্যাস বদলে গেছে, এসবের অদ্ভুত গল্প। কেউ টিভিতে বলছেন, কেউ সোশ্যাল মিডিয়ায় বলছেন। জানলেন কি করে কেউ জানে না। তো এইগুলো হতে পারছে, গদি মিডিয়া অবাধে এগুলো ছড়াতে পারছে, তার একটাই কারণ, যাদের এই গুলবাজিগুলো ধরার কথা তারা ধরবেন কি, নিজেরাই ছড়াচ্ছেন। বিখ্যাত লেখিকা থেকে শুরু করে প্রখ্যাত ডাক্তারবাবুরা জনবিন্যাস বদলে তত্ত্ব ওড়াচ্ছেন। কি করে জানলেন কেউ জানেন না, এর মাসি ওর পিসির কাছ থেকে শুনেছেন। যারা বিশ্বাস করেন না তারাও বলতে পারছেন না, বলছেন না, কারণ অনেক দিন হাতে মেরুদণ্ড নিয়ে ঘুরেছেন, তো মেরুদণ্ডের বড়াই করেছেন, করতে করতে নিজেদের মেরুদণ্ডটাই হারিয়ে গেছে। টিভির পর্দায় বা তার বাইরে চোখে চোখ রেখে গদি মিডিয়ার গুলবাজিকে গুলবাজি বলতে, কাউন্টার করতে যেটুকু সাহস লাগে সেইটুকু করারও সাহস নেই। মানে এতে ভয়ঙ্কর কিছু বিপদ হয়ে যাবে না, কিন্তু ওইটুকু করার সাহস নেই। ফলে অবাধে ছড়াচ্ছে সাম্প্রদায়িকতা, কোনো বাধা বিঘ্ন ছাড়াই। পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথমবার দাঙ্গা পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে অবিরাম, অনর্গল। তো গদি মিডিয়ার এটাই লক্ষ্য, আমরা জানি এটা ওরা করতে চায়, যদি সবসময় করে উঠতে পারে না বাধার জন্য, কিন্তু কারণ প্রতিরোধ হয়, যেটা অন্যত্র হচ্ছে। অন্যান্য জায়গায় বিকল্প চ্যানেলগুলো অনেক কথা বলছে, কিন্তু পশ্চিমবঙ্গে একটা তফাৎ আছে। পশ্চিমবঙ্গের তথাকথিত সচেতন লোকেদের কাছে গদি মিডিয়াই হচ্ছে মাই বাপ। যে ঘটনাটা আগে বললাম, তারাই ভগবান তৈরি করে, এর আগেও ভগবান তৈরি করেছে এবং ক্রমাগত ভগবানের জন্ম দিয়ে চলেছে, নানা রকম ভগবান। এবং তারা এই তথাকথিত প্রগতিশীলদের কানে ধরে ওঠায় এবং বসায়, এবং এমনি এমনি জোর করে নয়, তারা হাসি মুখে বলেন প্লিজ বসান এবং ওঠান। তো ফলে গদি মিডিয়ার ওই যে নাড়ুগোপাল, বিভিন্ন রকম কর্নেল এবং মেজর, এই নাড়ুগোপালদের কাছে এরা নাড়ু পেতে দিয়েছেন, এবং তার ফলই একদম হাতে নাতে দেখা যাচ্ছে। তা এইটা হচ্ছে এখনকার চিত্র। তো কপাল ভালো যে গদি মিডিয়ার অঙ্গুলি হেলনে শিক্ষিত ও সচেতন লোকজন ছাড়া, তথাকথিত কথাগুলো বসিয়ে নেবেন কোট আনকোট, এইরকম ধরনের লোকজন ছাড়া আর বিশেষ কেউ চলেন না, এবং তারা হলেন মেরে কেটে 10-12%। বাকিরা, যেটা আসল চিত্র গদি মিডিয়া দেখাচ্ছে না, মূলগতভাবে এসআইআরে ভয়ে আছেন, ভীত, সন্ত্রস্ত, ক্ষতিগ্রস্ত, পরের পর আত্মহত্যার মিছিল চলছে, খুব খারাপ জিনিস চলছে, এবং আন্দোলন চেঁচামেচি হচ্ছে, যা হচ্ছে তাও এই অংশই করছেন, এবং আক্রান্ত হচ্ছে, ভয়ে আছেন যে নিচের তলার হিন্দুরা, এটাও গদি মিডিয়া দেখাচ্ছে না। কিন্তু আসলে যেটা ঘটছে, বিজেপির বিধায়ককেও বিজেপির বিরুদ্ধে যে বলতে হচ্ছে, সেটাই তার প্রত্যক্ষ প্রমাণ। ফলে যেটা বাস্তব, মাটিতে যেটা দেখা যাচ্ছে, যে বিজেপি নেহাতি এসআইআর করে কোটিখানেক লোককে যদি বাদ দিয়ে দিতে না পারে, তাহলে সামনের ভোটে গোহারান হারবে। কিন্তু সেটার কৃতিত্ব নিচের তলার লোকেদের, শিক্ষিত ও সচেতনদের হাতে ছেড়ে দিলে দেশভাগের চেয়েও একটা বড় বিপর্যয় কিন্তু আসন্ন ছিল। তো এই তফাৎটা এখন আছে যে বিজেপি জিতবে না। গদি মিডিয়ার এই চূড়ান্ত আস্ফালন, চূড়ান্ত মিথ্যাচার, এবং আমাদের বাবু বিবি প্রগতিশীল এবং সচেতন তথাকথিত লোকজনের ক্রমাগত মর্দন, প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থন সত্ত্বেও জিতবে না। ফলে দেশভাগের সঙ্গে এর একটা তফাৎ আছে। দেশভাগের সময় যে পাপ এবং বিশ্বাসভঙ্গ হয়েছিল, তার যে ইতিহাস, সেটাকে সাফল্যমণ্ডিতভাবে কিন্তু একরকম করে চেপে দেওয়া গেছে, গণস্মৃতিতে থেকে গেছে, কিন্তু প্রকাশ্য উচ্চারণ থেকে চেপে দেওয়া গেছে। এবার কিন্তু ব্যাপারটা অত সহজ হবে না। ভারতে ফ্যাসিবাদের যে ভগীরথ গদি মিডিয়া,
এবং তার যে তোল্লাইদাতা তাদের কিন্তু কড়ায় গণ্ডায় বিচার হবে। অন্তত পশ্চিমবঙ্গে লোকজনকে হিসেব দিতে হবে যে এসআইআর যখন হচ্ছিল, গদি মিডিয়া যখন চূড়ান্ত সাম্প্রদায়িক প্রচার করছিল, তখন তারা কি করছিলেন? মামদানি নিয়ে ব্যস্ত ছিলেন, জেএনইউ নিয়ে ব্যস্ত ছিলেন, চটি চাটা বলতে ব্যস্ত ছিলেন, না আসলে কিছু করেছেন? এর কিন্তু বিচার এবার হবেই। তো এটাকে হুমকি বলে ভাববেন না, বিচার হবে মানে আমি কি তো, আমার হাতে তো কোনো জোর নেই, কিন্তু এইটা হচ্ছে একটা যৌক্তিক বিশ্লেষণ, যার ফলে আমরা বলতে পারি এটা ঘটবে। এবং আমি গদি মিডিয়া নই, আমার সাধারণভাবে যে ভবিষ্যৎবাণীগুলো আছে যৌক্তিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে বলে সেগুলো ফলে যায়। গদি মিডিয়ার ক্ষেত্রে যেগুলো ফলে না, আমি কর্নেল সুমন দে নই, মেজর ময়ূখ রঞ্জন নই, যে সম্পূর্ণ ভুল কথা গুলবাজি দেওয়ার পরেও এসে বলবো আবার নতুন করে গুলবাজি শুরু করবো। এবং আমি সেরকম নির্বোধ লোকেদের মধ্যেও পড়ি না যারা সেগুলো বিশ্বাস করে চলবেন। ফলে এটা যৌক্তিক বিশ্লেষণ। কিন্তু যে প্রশ্ন আসবেই, আপনারা তখন কি করছিলেন, কোন পক্ষে দাঁড়িয়েছিলেন? প্রত্যক্ষ পরোক্ষভাবে ফ্যাসিবাদের পক্ষে, না তার উল্টো দিকে? তো চিত্রগুপ্তের খাতায় যা লেখা হচ্ছে তা কিন্তু লেখা হচ্ছে, এবং সে একটা সময় আসবে যখন যমরাজ নয়, মানুষের সামনে দাঁড়াতে হবে, চিত্রগুপ্তের খাতা থেকে কোটেশনগুলো তুলে তুলে কোট করা হবে। ফলে সাবধান হয়ে যাবেন, সাধু সাবধান, এই কথাটা আমাদের বাঙালি বুদ্ধিজীবীদের মনে রাখা ভালো। তারা যে আচরণটা করছেন, যে ভয়ঙ্কর জিনিসগুলো করছেন গদি মিডিয়ার সঙ্গে সহযোগিতা করে, তাই এইগুলোর জবাব যে তাদের দিতে হবে, এই কথাটা কিন্তু চারদিকে ছড়ানো প্রয়োজন, গুজবগুলোর বিরুদ্ধে কথা ছড়ানো প্রয়োজন। ফলে এই ভিডিওটা যদি কেউ দেখেন অতি অবশ্যই ছড়াবেন, এটা জরুরি, অন্য ভিডিওর থেকে এটা বেশি জরুরি, অতি অবশ্যই ছড়াবেন। আর আমি তো নিয়মিতভাবে ভিডিও নিয়ে আসছি, আমাদের সঙ্গে থাকবেন, গুরুচণ্ডালীর সঙ্গে থাকবেন এবং গুরুচণ্ডালীর সাইটে আসবেন, আমাদের সঙ্গে যোগাযোগ বাড়াবেন। আমরা তো কর্পোরেট মিডিয়া নই, আমাদের কোনো কর্তা ব্যক্তি এবং নিচের তলে এসব কিছু নেই। আমাদের সঙ্গে সংযোগ বাড়ালে আপনারাও আমাদের অংশ হয়ে যেতে পারেন। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। নমস্কার।